গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। তো আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু একদম বিছানা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল কটা হবে 7:15। তো ঘুম থেকে উঠেছি প্রায় 6:30টার দিকে। তো একটু ল্যাট খেতে খেতে একটু দেরিও হয়ে গেছে। তো এবার যাবো ফার্স্ট আমি রান্না বসাবো, রান্না করে নেবো, নিয়ে তারপর বাকি কাজ, তারপর মেয়ে স্কুল সবই। আর আজকে আবার একটু বাইরেও বেরোতে হবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে একটু থামছে না। তাও আজকে একটু দরকার মেয়ের নাচের জন্য, একটু হচ্ছে হাতের চুড়ি টুড়িগুলো কিনতে বাকি আছে। তো সেটার জন্য আমি একটু বেরোবো। আর দেখা যাক আজকে সকালে ওকে স্কুলে দিয়ে বেরোতে পারি না বিকালবেলা ওর নাচ আছে আবার প্র্যাকটিস, মানে একটু রিহার্সাল হবে কালকের যেহেতু প্রোগ্রামটা আছে। তো আজকে একটু রিহার্সাল করে নিলে কী হবে, কালকের প্রোগ্রামের জন্য আগের দিন একটু আন্টি করতে বললো, তো সেটাও যাবে। আর আবার আজকে আবার একটু করবো কি হেয়ার স্পা করবো, অনেকদিন স্পা করা হয়নি, আজকে করবো। মানে টাইমের জন্য এমনই অবস্থা হচ্ছে, রোজ দিন। কালকে শরীরটা ভালো ছিল না, আজকেও আবার একটু সকাল থেকে দেখছি মাথা ঘুরছে, একটু গ্যাস হয়ে গেছে মনে হয়। কালকে রাত্রে খেয়েছিলাম হচ্ছে পোলাও আর পনির। তো যাই হোক, ওই খাওয়ার পরের জন্য হয়তো আমার একটু প্রবলেম হচ্ছে, মাথা ঘুরছে। আর আমার গ্যাস হলে প্রচণ্ড মাথা ঘুরে আর বমি হয়, এটাই হচ্ছে আমার মেন সিস্টেম, আর অন্য কিচ্ছু হয় না। তো যাই হোক, চলো এখন গিয়ে রান্নাটা বসাই। ঘরটা আমার কেন বন্ধ বন্ধ লাগছে, বাইরে পুরো মেঘ, একদম বৃষ্টিও হচ্ছে। মেয়ের আন্টি আসবে আজকে সকালবেলা পড়াতে, বিকালে করে পড়াই। তো বৃহস্পতিবারে করে একটু আন্টির প্রবলেমের কারণে আসে সকালবেলা। তো চলো এবার আমি গিয়ে রান্নাটা বসাই, নাহলে আবার লেট হয়ে গেলে খেতে পাবে না। চলো, তো সারাদিন আমি কী করছি সেটাই তোমাদের সঙ্গে অল্প একটু করে শেয়ার করবো। সেইভাবে ভিডিও তো বানানো হচ্ছে না এই তাড়াহুড়োর মাঝখানে, মানে আমার সকালবেলা যে এত তাড়া থাকি সব কিছুর মধ্যে, আর ভিডিওটার কথা মনেই থাকে না, আর করার টাইমও থাকে না। তো চলো সারাদিন কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি সেটাও শেয়ার করবো। তো এখন গিয়ে রান্নাটা করি। তো দেখো এখানে রান্না প্রায় আমার হয়ে এসেছে। মাছের যে ঝাল করেছি যেটা সর্ষে দিয়ে, আর ভাতও হয়ে গেছে। তো এখানে শুধু আমার এই যে ছোট ছোট যে তুরুলি আছে, তুরুলি দিয়ে মাছে মাথা দিয়ে যে ভাজা ভাজা মতন একটু চচ্চড়ি মতন করব, তো সেটাই বাকি আছে, সেটাই করছি। তো তারপরে এটা হয়ে গেলে সমস্ত কিন্তু কাজও আমি করছি, করতে করতে তারপর আমার ওপরে গিয়ে এবার স্নান টান করবো। আর আজকে হচ্ছে একটু হেয়ার স্পা করবো। তো চলো রান্না টান্না হয়ে গেল তো প্রায় আমার। আর দেখো আমি এখানে একটু শুয়ে পড়েছি, মেয়ে পড়ছে, আর আমি হচ্ছে একটু শুয়ে আছি কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, শরীরটা কেমন কেমন লাগছে, তো যার জন্য। তো যাই হোক চলো এবারে উঠবো। তারপর মেয়ে এখানে স্নান টান করে নিয়ে ও কিন্তু এবার স্কুল যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। আমি এখানে ওকে আজকে দুধ আর ও কর্নফ্লেক্স খেয়ে যাবে বললো, দুধ খেয়ে যাবে। অন্যদিন ছাতু খেয়ে যায়, মাঝে মাঝে ভাতও খেয়ে যায়। তো যাই হোক আজকের ও এটা খাবে বললো বলে এটা দুধটা দিয়ে করে দিচ্ছি, ও খেয়ে নেবে, তারপর আমি রেডি হয়ে নেব। আর প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি হচ্ছে, বললাম সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যার জন্য যেতেও হবে স্কুল, পরপর তো বন্ধ করলে হবে না। তো চলো ও খেয়ে নিক আগে। তো মোটামুটি এখন নিচে রান্নাও হয়ে গেছে, কাজ মোটামুটি হয়েছে। তো বললাম যে শরীরটা একটু খারাপ লাগছে, মাথা ঘুরছে প্রচণ্ড পরিমাণে, শুয়েছিলাম দেখলে। মেয়ে ততক্ষণ হচ্ছে পড়ছিল, ওর আন্টি আছে সকালে এসছে। তো এখনও আর রান্না করতে করতে গ্যাসটা গেছে শেষ হয়ে। আর যে এক্সট্রা সিলিন্ডার ছিল মানে থাকে, সেটা আমার একদমই মানে মনেই ছিল না যে ওটা খালি পড়ে আছে। তো যাই হোক বুকিং হয়ে গেছে, কালকে দিয়ে যাবে, কালকে একটা দিয়ে যাবে আর কিছুদিন পর একটা দিয়ে দেবে। এখন আপাতত ইন্ডাকশানে রান্না হবে, আর তারপর তো কেনা তো আছে, রাত্রেবেলা কিনে খেয়ে নেওয়া হয়, কালকে দিয়ে যাবে যখন, কোনো চিন্তা নেই।
রান্না হয়ে গেছিলো, একটা শুধু বাকি ছিল, গলুর চিকেন সিদ্ধটা ছিল, আর হচ্ছে ওই যে তুরুলি যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে করছিলাম, তো সেটা কিছুটা বাকি ছিল, সেটাও এসে ওপরে ঘরে করে নিলাম, নিয়ে ওপরে ঘরে সমস্ত রেখে দিয়েছি। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বাকি কাজ করব। আজকে আবার আছে হেয়ার স্পা, তো কালকের মেয়ের আবার প্রোগ্রাম আছে, তার জন্য আজকের আবার ড্রেসগুলো একটু গুছিয়ে নিতে হবে, যেহেতু ট্রেনে পরে যাব, তো ড্রেস পরে যাব না, ওখানে গিয়ে ড্রেস পরাবো আন্টি বলেছে। তো সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, যেমন সেফটি পিন অনেকটা লাগবে, জুয়েলারি সমস্ত গুছিয়ে নেবো, শুধুমাত্র মেকআপটা করিয়ে নেব। তো মেয়েকে এখন দিলাম আজকের ও দুধ আর কর্নফ্লেক্স খাবে, আর হচ্ছে টিফিন নিয়ে যাবে আজকে বিস্কুট, কারণ ওদের স্কুলে না কোনো রকম ম্যাগি চাউমিন এইসবগুলো অ্যালাউ করে না। তো আর করলে হচ্ছে প্রথম দু একদিন মানে করেছিল বলেছিল, তো বারণ করে দিয়েছে। রুটি লুচিগুলো দেওয়া যায়, কিন্তু রুটি লুচি ওদের দিলে কী বলো তো, যে টাইমে টিফিন হয় তো বাড়িতে এসে আর ভাত খেতে চায় না, যার জন্য এখন একটু টিফিন খেয়ে যায়, হালকা একটু বিস্কুট কেক এইসবগুলো নিয়ে গেলে হালকা খাওয়ার পর আবার বিকালে হচ্ছে 3:30টার সময় এসে ভাত খেয়ে নেয়। তো যাই হোক, মেয়ে রেডি হলো, আর এখন ওই খাচ্ছে দুধের কর্নফ্লেক্স, ওটা খাওয়া হয়ে গেলে আমি এবার রেডি হব। মোটামুটি হাত মুখ ধোয়া কমপ্লিট, এবার একটা চুড়িদার বা যা হোক শাড়ি এটা পরে নেবো। বৃষ্টি এখন মোটামুটি বন্ধ আছে, খুব জোরে বৃষ্টি হলে আজকে স্কুলে পাঠাতাম না, কালকে স্কুল যায়নি, কালকে যেহেতু ড্রয়িং ছিল, বৃষ্টিও হচ্ছিলো, তো বললাম যে তাহলে আজকে আর যেতে হবে না। দেখো চোখটা কেমন কালো কালো মতো হয়ে গেছে, বসে গেছে, কী যে হচ্ছে দুদিন ছাড়া কিছু বুঝতে পারছি না। তা এবার হচ্ছে এখন বৃষ্টিটা মোটামুটি বন্ধ আছে, তো রেডি করিয়ে ওকে নিয়ে যাব। ঘুমালাম একটু, মুখটা ফুলে হয়ে গেছে, দেখছে আর খাচ্ছে, সমস্ত গোছানো কমপ্লিট, ড্রেসটা পরে বসে আছে, চুল আমি আঁচড়ে বেঁধে দেবো। আর এখানে হচ্ছে টিভি দেখছে, বইগুলো গোছানো হয়ে গেছে, বইয়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছে। আমি এখন বিছানা কিচ্ছু গোছাইনি, দেখো বিছানার অবস্থা এখন সব এলোমেলো হয়ে আছে, সমস্ত কাজ সব কিছু পড়ে আছে দেখো। তো আমি ওকে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর বাকি কাজগুলো করব। তো খেয়ে নে তাড়াতাড়ি। তো এখানে দেখো আমি এবার ঘরটারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ঝাঁট দিয়ে একটু গুছিয়ে নেব তাড়াতাড়ি করে, কারণ বলেছিলাম যে আমি একটু হেয়ার স্পা করবো। আর বৃষ্টি হচ্ছে, এত না করলেও হয়, কিন্তু না করলেও হবে না, অনেক দিন থেকে করব ভাবছি, অনেকটা গ্যাপ পড়ে গেছে, আমি প্রত্যেক মাসে মাসে করি, তো সেটা অনেক দিন গ্যাপ পড়ে গেছে। আর যেহেতু হেয়ার কালার করেছি, তো আমার স্পাটা কিন্তু অবশ্যই দরকার, নাহলে একদম হেয়ার ড্যামেজ হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি এখানে ঝাঁটটাটগুলো দিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি, নিয়ে কিন্তু তারপর আমি হেয়ার স্পাটা করব, করে তারপর বাকি কাজগুলো করে নিয়ে তারপর স্নান করব। তো চলো, এখানে আমার ঝাঁটটার দেওয়া একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এখানে বসে পড়লাম মাথায় শ্যাম্পু করে, আমি কিন্তু এখনও পর্যন্ত স্নান করিনি। আর দেখো এখানে কোনো চামচ নেই, হাত দিয়েই বের করে নিচ্ছি, কী আর হবে বলো। তো যাই হোক, এখানে আমি শুধু মাথাটা নিচু করে শ্যাম্পুটা করলাম, করে নিয়ে এবার আমি হেয়ার স্পাটা করে কিন্তু তারপর আমি ভালোভাবে স্নান করব। কারণ কি বলো তো, শ্যাম্পু করে স্নান করে নেওয়ার পর এবার হেয়ার স্পাটা লাগাতে না পিঠে গায়ে একটু মানে কেমন তেল মতন হয়ে যাবে, যার জন্য আমি স্নানটা পরে করব, শ্যাম্পুটা মাথা নিচু করে নিই। তো দেখো চুলটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে গেছে, কারণ কালার করেছি, আরও অনেক দিন গ্যাপ পড়ে গেছে বলে। তো এখানে একা একা আমি করে নিচ্ছি, একজন কেউ করে দিলে একটু সুবিধা হয়, মাথা ম্যাসাজ হবে। তো আমি একা একাই ম্যাসাজ করে নেব, একা করতে পারি ভালো রকম, তো একটু করলে কি একটু দেরি হয় আর কষ্ট হয় নিজেরই আর কি। তো দেখো আমি চুলগুলো অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি ক্রিমটা। আর আছে কিন্তু অনেকটা ক্রিম লেগেছে আমার, ওই যে কাঁচের বাটি না, পুরো 1 বাটি ক্রিম লেগেছে, যেটা আমার 2বার হয়, সেটা হচ্ছে আমার একবারে লেগে গেছে পুরো একদম মানে। আর আমি কোনো রকম জল টল কিছু ইউজ করি না, আমি একদম যে লরিয়াল যে ক্রিমটা হয় হেয়ার স্পা, তো সেটা আমি কিন্তু একদম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আগে আমি চুলটা ভালোভাবে লাগিয়ে নিয়ে কিন্তু তারপর আমি মাথার ভিতরে দিয়ে ভালো করে ম্যাসাজ করব। তো বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা লাগবে, তবুও কিছু করার নেই, চুলটা বাঁচাতে তো হবে বলো, যার জন্য আমি এইভাবে একটু কষ্ট করে হলেও এবার চুলের গোড়ায় কিন্তু লাগাবো। এক সাইড কিন্তু আমার সুন্দরভাবে হেয়ারে আমার লাগানো হয়ে গেছে স্পা ক্রিমটা, এবার মাথায় গোড়ায় লাগিয়ে সুন্দরভাবে আমি ম্যাসাজ করে নেব। দেখো এইভাবে রুকিয়ে হাত করে নিচ্ছি। এখানে আমার টাইম লেগেছে কিন্তু অনেকক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি স্পা ক্রিমটা লাগিয়েছি। আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি,
তো এখানে দেখো ভালোভাবে আমি আবারও ক্রিম নিয়ে পুরো চুলটাকে লাগাবো। একটু একটু করে সেকশন করে আমি লাগিয়েছি, তারপরে এখানে আমি আবার পুরো চুলটাতে লাগিয়ে নেব। তো আবার দেখো এবার এপারটা লাগানো শুরু করলাম। তো এইদিকে কিন্তু আবারও একইভাবে অল্প অল্প করে সেকশন করে নিয়ে আমি ভালোভাবে টেনে টেনে করে লাগিয়ে নিচ্ছি স্পা ক্রিমটা। কিন্তু স্পা ক্রিমটা যখন লাগাবো এরকম টেনে 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 লাগালে তারপর চুলের মধ্যে ক্রিমটা ভালোভাবে যাবে আর চুলটা কিন্তু ভালো হবে, স্মুথ হবে। তো আমি ঘরেতে এইভাবে করে নিই, কিন্তু আমার খুব ভালো হয়, আমার দোকানে যেতে লাগে না। আর দোকানে গেলেই কিন্তু সেই নেবে 1000 1500 এরকম করে নেবে। তার থেকে বাবা আমার ঘরে বসে করে নিলাম ভালোভাবে নিজের মতন করে। আবারও আমার লাগবে, ক্রিম কম পড়ে গেছে দেখো, আবার বের করে নিলাম খানিকটা, কারণ ওই সাইডটা আমার এবার দিতে হবে। তো এপারেও গোটাগত আমার চুল এখনও বাকি আছে, তো সেইগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো একটু বেশি বেশি করে ক্রিম লাগাচ্ছি, বললাম না যে হেয়ার কালার করেছি যার জন্য আমার এবারে ক্রিমটা একটু বেশি লাগছে। তো এইভাবে করে আবার লাগিয়ে নিচ্ছি একদম চুলের ডগা পর্যন্ত, একদম সাদা সাদা করে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, কারণ কালার করলে সেখানে কিন্তু চুলটার আরও একটু ভালো করে যত্ন করতে হবে, নাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এমনি কালারের জন্য কিন্তু চুল কেটে কেটে পড়ে যায়। আর আমি এর আগেও কালার করতাম, আমরা কিন্তু সেই চুলগুলো কাটা 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 মতন হয়ে যেত। তো যার জন্য কিন্তু স্পাটা কিন্তু একদম অবশ্যই খুব ভালোভাবে করতে হবে। তো এখানে আমার কিন্তু হয়ে এসেছে আমার। দেখো এবার আমি চুলের গোড়া একদম ভালোভাবে হাত ঢুকিয়ে ভালো করে ম্যাসাজ করব। আর করতে করতে না আমার নিজে নিজে ঘুম চলে আসছিল। তো দেখো ওই জায়গাটা, যে জায়গাটা আমি লাগাচ্ছি ওই জায়গাটা আমার আগের থেকে চুল একটু কাটা কাটা হয়েছিল, মানে কালার করার জন্য। তো যার জন্য কিন্তু এখানে আমি ভালোভাবে একটু লাগিয়ে নিলাম আর চুলগুলো এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম। স্পা ক্রিম লাগানোর পর চুলটা একটু আঁচড়ালে ভালো হয়, কিন্তু আবার ভিজে চুল আঁচড়ালে তো চুল তো উঠবে, যার জন্য আমি পুরোপুরি ধরে আঁচড়ালাম না, অল্প করে একটু ছাড়িয়ে নিলাম। এবার দেখো আমি চুলের মধ্যে হাত ঢুকিয়ে না যখন এরকম ম্যাসাজ করছি আমার সুন্দর একটা ঘুম এসে যাচ্ছে। তো যেটুকু আছে সেইটুকু ভালোভাবে একটু লাগিয়ে নিই মাথাতে। দেখো এইভাবে ভিতরে ভিতরে হাত দিয়ে না সুন্দরভাবে বসে বসে একদম আঙুলগুলো হালকা করে চেপে 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 ম্যাসাজ করলে পুরো ঘুম এসে যায়। দেখো এইভাবে করে করে আমি কিন্তু তারপরে রেখে দেবো তোমার 30 মিনিটের জন্য। এবার একটু সামনের দিকটা একটু সুন্দরভাবে একটু এইভাবে ম্যাসাজ করে নেব, নিয়ে এবার আমি গরম তোয়ালে একটু ওইটা ওইভাবে লাগিয়ে দেব মাথায়, গরম তাপটা দেব, স্টিম যেটা দেয়। তো দেখো এইভাবে করে লাগিয়ে নিয়ে আমি চুলটা এবার বেঁধে নেব। তো এরকম যখন ম্যাসাজ করছিলাম না দারুণ আরাম লাগছিলো, ঘুম চলে আসছিলো। তো এখানে আমার চুলটা ভালোভাবে ম্যাসাজ করাও হয়ে গেছে, চুলটা এবার সুন্দরভাবে একটু লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়ে আমি এবার বেঁধে নেব। আর আমি কিন্তু চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়েছিলাম, না আঁচড়ে নিয়ে করলে কিন্তু একটু প্রবলেম হবে। আমি আঁচড়ে নিয়ে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার পর আমার চুলটা আর আঁচড়ানো হয়নি। এইভাবে গুটিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে গরম স্টিমটা আমি দেবো। তো হেয়ার স্পাটা করে নিলাম, এবার একটু গরম জল বসিয়েছি, যেটা গরম স্টিম দিতে হয়, তো সেটাই আমি দেব। তো আমি যেভাবে দিই মানে কি বলতো, গরম জল করে নিয়ে ওর মধ্যে আমি একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে ভালোভাবে সোপ করে নিয়ে মাথার মধ্যে গরম তাপটা দিই। এরকম 2বার 3বার করি। তো ওই যে হট প্যাকগুলো হয় মাথার, তো এটা হলে ভালো হয়। তো আমি এইভাবে করি ঘরে হেয়ার স্পা, এটা আমার অনেকটাই ভালো হয়, মানে অনেক সেফও হয় আর নিজের মতন ভালো, একটু ক্রিমটা বেশি করে দিয়ে করলাম। তো চলো এবার আমি তো স্পা করে নিলাম, এবার এটাকে আধ ঘন্টা রাখবো, রেখে দিয়ে তারপরে আমি স্নান করব, করে তারপর মেয়েকে আনতে হবে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি কি বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, পুরো রাস্তা না 1 হাঁটু জল জমে গেছে। আমাদের এখানে ড্রেন বন্ধ হয়ে গেলে না পুরো একটা দুটো জায়গায় পুরো 1 হাঁটু জল জমে যায়। এবার শুধু ভাবছি আজকে মেয়েকে স্কুলে না পাঠালেই হয়তো ভালো হতো, কিন্তু যে সময় যায় সেই সময়টা বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, আর কাল যেহেতু স্কুলে যায়নি না, যার জন্য আজকে আমাকে পাঠাতে হলো। আর এত বৃষ্টি হচ্ছে, জানলে আমি পাঠাতাম না, কারণ এখন অলরেডি 1:30 বেজে গেছে আর মেয়ের ছুটি হয়েছে 3:10-এ।
1:20 বেজে গেছে। তো 3:10 ছুটি হবে। ততক্ষণে যদি সব বৃষ্টিটা একটু বন্ধ হয়, বৃষ্টি বন্ধ হয়ে যাবে হয়তো, কিন্তু রাস্তায় যে জল জমে আছে জানি না কী করবো ওইটুকু। তো যাই হোক, চলো এবার আমি আধ ঘন্টা রেখে, জলটা ফুটে গেছে মনে হয়, একটু রেখে আধ ঘন্টার মতো রেখে তারপর স্নান টান করে রেডি হবো, হয়ে আবার মেয়েকে আনতে যাবো। তো এসে আবার খাওয়া দাওয়া করবো। আর আজকে রান্না হয়েছে ইলিশ মাছ, ইলিশ ভাপা করেছি। ইলিশ ভাপাটা আজকে একটু অন্যরকম, কাঁচা করিনি, মাছটা ভেজে জাস্ট ভাপার মতন করে ঝাল করেছি। আর ছোটো ছোটো যে তুরুলি আছে, তুরুলিটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছি, মাছ ভাজা আছে। তো ব্যাস এই রান্না আজকে, এই খাবো। তো এত বৃষ্টি হচ্ছে, এটা ছুটির দিন হলে না একদম খিচুড়ি একদম জমে যেত। আমার তো দারুণ লাগে খিচুড়ি খেতে, এরকম বৃষ্টির দিনে খিচুড়ি হবে একদম দারুণ লাগে। তো যাই হোক, কী আর করা যাবে। আজকে সকালে অফিসে রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে গেছে, মেয়েও স্কুলে গেছে, কেউ নেই বাড়িতে, আর খিচুড়ি করে একা কী হবে। তো দেখা যাক, আজকে রাত্রে যদি খিচুড়ি হয় না বাবা, খাবো না গরমের জন্য। আর আরও একটা কথা হচ্ছে, কথাটা হচ্ছে সারপ্রাইজ থাকবে, কারণ থাকে পরে বলবো। যেদিন যাবো, যেদিন সব ঠিকঠাক হবে, তো সেদিন তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা, একদম লাস্ট পর্যন্ত দেখবি, কিন্তু তারপর কথাটা আমি লাস্টের দিকে বলবো, ভিডিও লাস্টের দিকেই বলবো, ঠিক আছে? তো চলো। তো এইমাত্র স্নান করে উঠলাম, আর এখন বাজে কিন্তু 2:45। এতক্ষণ দেরি হলো আমার, কারণ মাথায় স্পাটা করে নিয়ে আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি। দেখো চুলটা কত সুন্দর লাগছে, এবার না বেশ কালারটাও এবার সুন্দর লাগছে, গ্লোর করছে দেখো। যাই হোক, এবার মেয়েকে আনতে যাবো। আমি একবার রেডিও হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, যেহেতু কি বলতো, মানে চুড়িদার পরে গেলেও সেই লেগিংস হচ্ছে জলের মধ্যে ডুববে, তুলতে পারবো না, তার শাড়ি হলে একটু হেঁটে যাওয়া একটু সুবিধা আছে। তো যার জন্য শাড়ি একটা পরে নিলাম। তো এখন একটু দেরি আছে বলে আমি একটু বসে চুলটা একটু জাস্ট একটু শুকিয়ে নিচ্ছি, নিয়ে চুলটাকে খোপা করে নিয়ে তারপর বেরোবো, নাহলে যা বৃষ্টি হচ্ছে আমাকে আবার ভিজতে হবে। তাও এই শাড়ি পরে যাচ্ছি, এসে আবার আমাকে শাড়িটাকে চেঞ্জ করতে হবে। তো চলো মেয়েকে আনতে যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো বৃষ্টিতে ভিজে ভিজে মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে, আর তারপর তো শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও নিয়েছি, কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে মানে ঘুম আসছিলো, বৃষ্টির সিজন। তো স্টেশনে যাবো বলেছিলাম, আর ওর যে মেয়ের যে ডান্সের আন্টি আছে, তো বললো যে আজকে হচ্ছে আর ওর নাচটা প্র্যাকটিস করাবে না, আর যে কারণের জন্য স্টেশনে যেতাম সেটাও বারণ করলো যে লাগবে না, থাক। তো যার জন্য গেলাম না, এত বৃষ্টির কারণে, বৃষ্টি না হলে যেতে হতো। তো এই জন্য আর যাওয়া হলো না, ঘরেই বসে থাকা হলো। তো এবার আমি হচ্ছে ওর ব্যাগ গোছাবো যাওয়ার জন্য, কালকে তো বেরোবো, কী কী লাগবে সেই ব্যাগগুলো গোছাবো। তো আর তো কোনো কাজ নেই, আর সমস্ত রান্নাটান্না আছে রাত্রে, ওই সব খাবে, আমি আর মেয়ে অন্য কিছু খাবো, একটু বানাবো। তো আর অন্য কোনো কাজ নেই, তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছুই নেই। মেয়ে এখন শুয়ে আছে, এখন একটু চা করব আর টিভি দেখবো। তো চলো আজকের মতন এত পর্যন্ত ভিডিওটা, কেমন লাগলো কমেন্টসে জানিও। আর প্লিজ তোমরা ভিডিওটা ফুল দেখো, আর সবাই একটু সাপোর্ট করো প্লিজ, ভালো লাগে একটু লাইক করে দিও, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা।